ক্ষমতা না জনতা, জনতা আপোষ না সংগ্রাম। 2024 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এক গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের 6 মাস পর নতুন এক রাজনৈতিক দলের সূচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে 28 ফেব্রুয়ারি। নতুন দলটির ইংরেজি নাম ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি। মানিক মে এভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। নতুন দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। আহ্বায়কের দায়িত্ব নিতে 25 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে থাকছেন তাসনিম জারা ও নাহিদা সারোয়ার। প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি। যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ। মুখ্য সংগঠক থাকছেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। নতুন দলটির শীর্ষ 10 নেতাদের অধিকাংশের রাজনৈতিক আন্দোলনের শুরু 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে। পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন থেকে রাজপথে দেখা যায়। নতুন দলের শীর্ষ নেতৃত্বে যারা থাকছেন তাদের নিয়ে আমাদের আজকের ভিডিও। কীভাবে ছাত্র থেকে রাজনীতিতে যোগ দিলেন তা জানতে পুরো ভিডিওটা দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের জন্ম 1998 সালে ঢাকার অদূরে ফকিরখালীতে। তিনি 2014 সালের দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে এসএসসি পাশ করেন এবং পরবর্তীতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। 2022 সালে স্নাতক সম্পন্ন করেন এবং একই বিভাগে মাস্টার্সে ভর্তি হন। 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনীতি শুরু করেন তিনি। পরে 2019 সালের ডাকসু নির্বাচনে নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন নাহিদ। তিনি সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন, তবে তিনি জয়ী হতে পারেননি। পরে মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে আসেন নাহিদ। পরে 2023 সালে অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি আত্মপ্রকাশ করে। এর কেন্দ্রীয় সদস্য সচিব হন নাহিদ। 2024 সালের 5 জুন সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র হাইকোর্টে খারিজ হলে আন্দোলনে উদ্যোগ নেন নাহিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংগঠিত এই আন্দোলনের 1 নং সমন্বয়ক ছিলেন তিনি। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে 2 বার আটক হয়েছিলেন নাহিদ। প্রথমবার 19 জুলাই সাদা পোশাকধারী কয়েকজন লোক এক বন্ধুর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। চোখে কাপড় বেঁধে হাত কড়া পরিয়ে তাকে মারধর করা হয়। 2 দিন পর পূর্বাচলে একটা ব্রিজের তলায় তাকে ফেলে দেওয়া হয়। সেখান থেকে কোনো রকমে রিকশায় করে বাড়ি ফেরেন তিনি। দ্বিতীয়বার 26 জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে নাহিদকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক ডিবি প্রধান হারুন জানান, নিরাপত্তার স্বার্থে নাহিদকে হেফাজতে নেওয়া হয়েছে। এরপর 2 আগস্ট ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পরে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে হাসিনার পতনের 1 দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম। সেখানে দায়িত্ব পান তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার। গত 25 ফেব্রুয়ারি নতুন দলে দায়িত্ব নেওয়ার জন্য পদত্যাগ করেন তিনি। আক্তার হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2015 সালের সেশনে খ ইউনিটে ভর্তি পরীক্ষায় 14তম হয়েছিলেন আইন বিভাগের শিক্ষার্থী আক্তার হোসেন। সে বছর ঢাবি ভর্তি পরীক্ষায় প্রশ্নভাসে অভিযোগ উঠলে তার প্রতিবাদে অনশন শুরু করেন তিনি। পরবর্তীতে তার অনশনের জন্য পুনরায় ভর্তি পরীক্ষা নিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন এবং 19 সালে ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের নূর রাশেদ প্যানেল থেকে সমাজসেবা পদে নির্বাচিত হয়ে জয় পান তিনি। পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ থেকে বেরিয়ে 2023 সালের অক্টোবরে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠন করেন আক্তার। সংগঠনের আহ্বায়ক ছিলেন তিনি। পরবর্তীতে সংগঠনটি বিলুপ্ত করা হয়েছে। গণতান্ত্রিক ছাত্র শক্তি আত্মপ্রকাশের দিনেই ছাত্রলীগের হাতে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছিলেন এই ছাত্রনেতা। 24 কোটা বিরোধী আন্দোলন চলাকালে 17 জুলাই ঢাবির টিএসসি এলাকায় কাফিন মিছিলে কর্মসূচির আগে আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর তাকে রাতে মুক্তি দেওয়া হয়। এর আগেও রাজপথে আন্দোলন করা অবস্থায় একজনকে গ্রেপ্তার করার সময় তিনি বাধা দিলে তাকেও গ্রেপ্তার করে 2 দিন রিমান্ডে নেওয়া হয়। এরপর 2024 সালে 13 সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে সেখানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান আক্তার। এরপর নতুন রাজনৈতিক দলেরও সদস্য সচিব হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13-14 শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। 2020 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। 24 3 আগস্ট নাহিদ ইসলামের স্বৈরাচারী আন্দোলনের পতনের 1 দফা ঘোষণার সময় তার পাশে ছিলেন তিনি। আন্দোলনকে পিছন থেকে সংগঠিত করতে তার ভূমিকা রয়েছে। পরে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান তিনি। হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা জেলা হাসনাত জেলার দেবিদাস সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে 2014 সালে এসএসসি পাশ করেন।
পরে পাকুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 16শত শিক্ষাবর্ষে ভর্তি হন তিনি। 2022 সালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে প্রশাসনিক দুর্নীতি, কর্মকর্তাদের দৌরাত্ম্য ও দীর্ঘসূচিতা বন্ধের দাবিতে অনশন করে আলোচনায় এসেছিলেন তিনি। বিভিন্ন ভর্তি কোচিং সেন্টারে ইংরেজি বিষয়ে ক্লাস নিতেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত পরবর্তীতে সংগঠনটির আহ্বায়ক মনোনীত হন। 2024 সালে আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন হাসনাত। কোটা সংস্কার আন্দোলনের সময় 26শে জুলাই অন্যান্য সমন্বয়কদের সঙ্গে হাসনাতকেও ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়। এর থেকে আজ অবধি তাকে রাজপথে দেখা গেছে। সার্জিস আলম পঞ্চগড় জেলার সার্জিস জেলার আলিয়াখোড়া তফসিল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে ঢাকার বিএএফ শাইন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2016 থেকে 17 শিক্ষাবর্ষে প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হন। পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার সীমান্তবর্তী বামনকুমার গ্রামে তার বাড়ি। অমর একুশে হল থেকে 2023 সালে টেবিল টেনিসেও পুরস্কার পেয়েছেন। বিতর্কিক হিসাবেও সার্জিস আলম বেশ সুনাম কুড়িয়েছেন। 2022 সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি থেকে চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া বাংলাদেশ টেলিভিশনে বিতর্ক প্রতিযোগিতা, রোকিয়া বিতর্ক অঙ্গন, বিজয় 71 ডিবেটিং ক্লাব, সমাজ কল্যাণ ডিবেটিং ক্লাব, কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাব প্রভৃতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিসকেও অন্যান্য সমন্বয়কদের সঙ্গে 26শে জুলাই ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়। সার্জিস 2024 সালের 21 অক্টোবর থেকে 2025 সালের 22শে জানুয়ারি পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ের মধ্যে 9 ডিসেম্বর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবেও দায়িত্ব পান তিনি। আরিফুল ইসলাম আদিব বরিশালের মেহেন্দিগঞ্জের ছেলে আদিবের 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে আদিবের সাংগঠনিক পথ চলা শুরু। 2019 সালে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠক ছিলেন তিনি। পরবর্তীতে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের ঘোষণাপত্র প্রণয়ন কমিটির সদস্য ও প্রতিষ্ঠাকালীন সংগঠক ছিলেন। 2023 সালে 16 ছাত্র সংগঠনের সমন্বয়ের গঠিত ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য সমন্বয়ক ছিলেন তিনি। এছাড়া ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি কয়েকবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন। 2019 সালে ডাকসু ভবনে তার উপর হামলা চালায় ছাত্রলীগ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লিওজা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির গঠনের সময় সংগঠক হিসাবেও ভূমিকা পালন করেন তিনি। পেশাগত জীবনে 2016 থেকে 19 সাল পর্যন্ত বিভিন্ন জাতীয় পত্রিকায় ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করেছেন আদিব। 2020 সালের পর থেকে বিভিন্ন গণমাধ্যমে ব্রডকাস্ট জার্নালিস্ট ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। 2011 সালে বাকিয়া আল আমিন কামিল মাদ্রাসা থেকে মাধ্যমিক সম্পন্নের পর ভর্তি হন ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায়। সেখান থেকে 2013 সালে উচ্চ মাধ্যমিক পাশের পর জাবির প্রাণীবিদ্যা বিভাগে 2013-14 সেশনে ভর্তি হন আদিব। আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী জেলায় হাতিয়ার ছেলে মাসুদ আলোচনায় আসেন। 26শে জুলাই যখন 6 সমন্বয়ক ডিবি কার্যালয়ে আটক ছিলেন, সে সময় ভিডিও বক্তব্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। 2023 সালে আক্তার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ সহ গণতান্ত্রিক ছাত্র শক্তির মাধ্যমে মাসুদের রাজনীতি শুরু। জুলাই গণ অভ্যুত্থানের পরে 2024 সালের 22 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পান তিনি। মাসুদ বিশ্ববিদ্যালয়ের 19-20 শিক্ষাবর্ষের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে ইংরেজি ভাষা শিক্ষা বিভাগে পড়ছেন। এই ছিল আজকের আয়োজন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন।